হয়ে গেল। যারা যারা এই ব্লগটা দেখছেন অবশ্যই ব্লগ বার্ডস বাই চন্দ্রাকে ফলো করবেন। এই যে আমি আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আমি ভালো আছি। আজকে ব্লগের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা বসুন্ধরা আসছি ঘুরতে সবাই মিলে। তো ভাবলাম আর আমরা কিছু কেনাকাটাও করেছি, সেটা বাসায় গিয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করবো। তো চলেন কোথায় কোথায় ঘোরা যায় দেখো। তো গাইস দেখেন এখানে কত সুন্দর করে সাজানো। আমরা বসুন্ধরা ঢুকেই দেখি যে এখানে সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেট করা। আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর এই যে পুচকু আসছে, পুচকু একটা হাই দাও। হাই। আর এই যে আমার দুই বোন। হ্যাঁ অনেক জোস। গাইস দেখেন একলা একলা আমাকে না দিয়ে ঠিক থাকছে। এটা কি ঠিক? এটা ঠিক মানে গাইস আমাদের সুন্দরী আপা। গাইস আজকে আমার একদম পুরো বাজে অবস্থা। আমাকে দাও, ছিলাম আমাকে দাও প্লিজ। আমাকে বলতে দাও ব্রো। আজকে No. আমি ঘুমেছিলাম না। ঠিক আছে নাও। আজকে আমি ছিলাম ঘুমায়, আমাকে ঘুমের থেকে টাই না উঠায় না, আমাকে এখন বসুন্ধরা মার্কেটে নিয়ে আসছে। তখন আমাকে দেখে বুঝতে পারছেন আমার অবস্থা খুবই বাজে। মাথায় ভর্তি তেল, মুখে কোনো মেকআপ নাই। তো আর দুজন কোথায়? আর দুজন কোথায়? গাইস আমার মা আর আন্টিও আসছে, তো তাদেরকে আমরা পাচ্ছি না। তারা কোথায় গেছে বুঝছি না। কই ওরা? তো গাইস চলেন তাদের সাথে, তাদের কাছে একটু আমরা যাই, গিয়ে দেখি যে তারা কি করছে। এই যে আমার আন্টি, হাই দেন হাই। আর এই যে আমার সেলিব্রিটি মা। সবাই আসছে, আমরা এই কজনই আসছি। আর ওই যে দাদা। জোস গাইস আমারও আছে, গাইস তিনটা আছে, বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো না। এই দেখেন কত সুন্দর সুন্দর শপ এখানে ড্রেসের। সেগুলো বাসায় গিয়ে দেখাবো, এখন সারপ্রাইজ। এখন না, এখন না, যাই হোক। গাইজ আমরা হাঁটতেছি, কোথায় যাওয়া যায়। এই যে ম্যাডাম, কোথায় যাওয়া যায়, কোথায় গিয়ে কি করা যায়। তো আমাকে কি দেখা যাচ্ছে? মেবি যাচ্ছে আমাকে দেখা। তো দেখো তো আমাকে দেখা যাচ্ছে না? Yes. তো তোমরা এখন কোথায় যাবা বলো? আদি মোহিনী মোহন যাবো আমরা, চলো। কালেকশন দেখতে যাচ্ছি। গাইস দেখো কত সুন্দর সুন্দর শাড়ির দোকান। গাইস আপনারা তো পারেন আমাকে 2-3টা শাড়ি গিফট করতে, পারে না? And share, হ্যাঁ ওইটাই আমাদের যথেষ্ট, ওইটাই আমাদের যথেষ্ট। গাইস দেখেন এরা লেহেঙ্গা নিয়ে যাচ্ছে, খুব সুন্দর। গাইস কত সুন্দর সুন্দর শাড়ি। আমরা এখন আদি মোহিনীমোহন যাচ্ছি আমরা। এই দিকে গাইস দেখেন লেহেঙ্গা গুলো কত সুন্দর। হ্যাঁ গাইস মনে হচ্ছে আমরা বিয়ের শপিং করতে আসছি। জি গাইস, কত সুন্দর সুন্দর কালেকশন। গাইস দেখেন কত সুন্দর জামদানি শাড়ি। গাইস দেখেন গরু টানার মতো আমার টানতেছে। এগুলোকে জামদানির পাগল। গাইস দেখেন এখানে কত সুন্দর সুন্দর শাড়ি। গাইস আমরা আদি মোহিনীমোহন কাঞ্চিলায় চলে আসছি। তো এই যে শপটা তাদের। হ্যালো এভরিওয়ান, আজকে আপনার সাথে দেখা হয়ে গেল। যারা যারা এই ব্লগটা দেখছেন অবশ্যই ব্লগ বার্ডস বাই চন্দ্রাতে ফলো করবেন। আপু আজকে আদি মোহিনীমোহন কাঞ্জিলার বাংলাদেশে এসেছেন এবং শপিং করবেন নিশ্চয়ই। হ্যাঁ দেখতে এসেছি, আর আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। জায়গা ছিল না, আমি যেহেতু লাইভ করেছিলাম তাড়াতাড়ি মানে পাচ্ছিলাম না। আর বাজেট আসলে ইন্ডিয়ানে গিয়ে এত টাকা খরচ করে যে খরচ আসে, আসা যাওয়ার যে খরচ এখান থেকে, অনেকে বলে কি রুপির সাথে টাকার কনভার্সনটা বুঝেই না, যে এখান থেকে
কি এয়ারফেয়ার দিয়ে 30,000 টাকা দিয়ে তারপর শপিং করে 30,000 তো তোমার ঘরে তারপর থাকা খাওয়ার খরচ আছে মিনিমাম মানে যাইতে পার পার্সন মিনিমাম সর্বনিম্ন বাজেট ট্রিপও কত এই যে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। তো এরা একটু দেখতেছে আর মার্কেট অফ হয়ে যাবে আর 20 মিনিটের মতো, এই যে আমাদের গেলো আর 20 মিনিটের মতো টাইম আছে অফ হওয়ার যাওয়ার মতো। তো এই 20 মিনিটের মধ্যে তারা কি করে সেটাই দেখা যাক। ক্লোজ হয়ে যাবে এখনই, 15 মিনিট আছে গাইস, 15 মিনিট সরি। মানে বেশিক্ষণ আমরা হাঁটবো না, বেশিক্ষণ আমরা চলে যাব, মানে আমরা এখানে হাঁটবো না, এখানে হাঁটলে আমার পাপা একটু হারাই যাচ্ছে, এর জন্য একটু ফুসকা ছিলাম। আর গাইস আমরা কিন্তু আজ মহিমনে এসেই আপুর সাথে দেখা হয়ে গেছে। আপুর সাথে আমরা কিছু ভিডিওস আর পিকস তুলছি। তো গাইস আমার না এই মিররটা খুবই ভালো লাগছে, আমি খালি ফুটেজ নিতেই আছি। তো এরা এখনো দেখতেছে, দেখবেই না কেন, আদি মোহিনীমোহনের কালেকশন খুবই ভালো। বের হয়ে গেছি, টাইম নাই। কালেকশন বাট হচ্ছে টাইমের অভাবে দেখতেও পারলাম না, কিনতেও পারলাম না। আর 10 মিনিট বাট মার্কেট অফার, বাট অনেক সুন্দর নতুন কালেকশন আছে। গাইস আমরা চলে যাচ্ছি, সবগুলো অফ হয়ে যাচ্ছে, টাইম হয়ে গেছে মার্কেট অফার, তো এর জন্য আমরা চলে যাচ্ছি। গাইস আজকে সেলিব্রিটি আমার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। আপনার আমাকে জড়ায় ধরতে বলছেন বাট ওই ক্লিপটা নেয় নাই। আমি তো সব ক্লিপ নিয়ে তুমি বসে থাকো, তোমাকে বলছো? হ্যাঁ ওনার বিহেভিয়ার খুবই ভালো। এই যে এই ছেলেটা সব সময়। তো গাইস আমরা নেমে গেছি, ও আরেকটা সিঁড়ি আছে, বেড়াবেন না। গাইস সব সময় আমার সাথে এমন করে। মানে আমরা একটা গেমস পেয়ে গেছি, তো এই যে খেলতেছি না, নয়তো খেলতাম। আমরা খুব শর্ট টাইমে আসছি, তাই কিছুই করতে পারতেছি না। গাইস ওর ব্যাসটা একটু দেখেন। আমাকে গাইস আমি আজকে যদি জানতাম এই সেলিব্রিটি আপনার কাছে আমি ছবি দিব বা ভিডিও করব, তাহলে অবশ্যই আমি সুন্দর করে সেজে গুজে আসতাম। আমি গ্রুপের থেকে উঠে আনতাম। আমি তো গাইস কি করবো বলেন? এটা নিয়ে আসছি। গাইস এই যে আমরা বের হয়ে যাচ্ছি, যে চলেন চলে যাওয়া যাক, আবার আসবো। গাইস চিন্তা করতেছি একদিন প্রকৃতি ওয়ার্ল্ডে আসা লাগে, কি বলো? হ্যাঁ এই আবার দুষ্টামি করতে করতে গাইস পড়ে গেছে, এই দেখেন। তো আমরা বের হয়ে যাচ্ছি, কত মানুষ দেখছেন গাইস। এই যে ম্যাডাম আমার কোনো খবর নাই, একলা একলা হাঁটতেছে। গাইস আমি একলা মানুষ, আমি একলাই থাকি। হ্যাঁ আরেকজন যে মেম্বার আসছে না বাচ্চে, তার কোনো মানে খোঁজ খবর নাই। থাক গাইজ আমাদের গাড়ির জন্য আমরা অপেক্ষা করতেছি, এখন আসেনি। দেখেন গাইজ কত পরিমাণ মানুষের, কত গাড়ি। গাইস শপিং করে চলে আসছি, এই যে আমাদের শপিং, চলেন দেখা যাক। তো গাইস এই যে আমি আমার ব্লগিং এর জন্য একটা স্ট্যান্ড কিনেছি আর
একটা মাইক কিনেছি। এগুলো ছাড়া ব্লগ সুন্দর হয় না, এর জন্য ভাবলাম যে কিনে নিয়ে আসি। তো আমার ফার্স্ট জিনিস ব্লগের, আমার খুবই ভালো লাগতেছে। তো চলেন দেখাই। এই যে গাইস, আমার নিউ স্ট্যান্ড, আমার খুব ভালো লাগতেছে যে আমি কিনছি এই প্রথম গাইস, আমার ফার্স্ট। এই যে, আর চার্জারটা কোথায়? এই যে চার্জার, এইটা মাইক দেখি ঠিক। গাইস এখন কিন্তু আর ভিডিওতে শো শো আওয়াজ বা বাতাসের কোনো আওয়াজ হবে না, মানে নয়েজগুলো এখন একদমই আমরা ইগনোর করতে পারবো। আমরা একদম নয়েজ ফ্রি ভিডিও বানাতে পারবো, যার জন্য মাইকটা ইউজ করা। যেটা অ্যাড করে এই যেখান থেকে এটা খুলতে হয়, টান দিয়ে খুলে অ্যাড করতে হয়। এই যে এটা ফোনের পিছনে, আর এটা হচ্ছে হ্যাঁ ক্লিপ সিস্টেম আর কি। তো এগুলাই কিনছি, আর বেশি কিনি নাই। এমনি ঘোরাফেরা করছি, আদি মোহিনী গেছিলাম, বাট ওখানে গিয়ে আমাদের একটা সেলিব্রিটি আপুর সাথে দেখা হলো। গাইস এটা ও মিনিমাম 20 বারের উপর ওর বলা শেষ। আপুটা খুবই ভালো, তার বিহেভিয়ার খুবই ভালো, খুবই ভালো, খুব। সে সামনাসামনি দেখতেও খুব ভালো। আমরা এক্সপেক্ট করি নাই যে আপুর কাছ থেকে আমরা এরকম একটা বিহেভিয়ার মানে পাবো। তো খুব ভালো লাগছে। আপু তো একদম ওকে মানে আমাকে একদম জড়ায় টড়ায় ধরছে আপু। চন্দ্রাদিকে দেখে একদম জড়ায় টড়ায় ধরে মানে অস্থির অবস্থা। তো আমি তো ছিলাম না, আমি ওটা আবার ভিডিও করিনি, এর জন্য ক্লিপটা নাই, তো আপনাদেরকে দেখাতাম। তো এগুলাই। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার পাশে থাকবেন। তো নতুন নতুন এই জিনিসগুলো দিয়ে ব্লগ পাওয়ানোর জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং চোখ রাখতে হবে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, বাই বাই।